সব প্যাটিসগুলো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর সাইডে লেয়ার এসছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর মুচমুচে আর খাস্তাও হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে নিরামিষ আলুর প্যাটিস তৈরি করে দেখাবো। আর এই প্যাটিস খেতে ভীষণই মজা, বানানো একেবারেই সহজ আর খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তৈরি করার জন্য প্রথমে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। এর জন্য এরকম ছোট বাটি 2 বাটি ময়দা আলাদা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। এবার আমি তেলটাকে ভালো করে মেখে একটা ময়াম তৈরি করে নেব। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ময়াম তৈরি করে নিয়েছি। আর দেখুন আলতো করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম নরম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি কিছু শুকনো মশলা ঢেলে নেব। শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, আর দিয়ে দেবো জিরা, মৌরি আর 2টো তেজপাতা। এই শুকনো মশলাগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। মশলাগুলো বেশি ভাজা হলে তিতো লাগবে আর খেতে ভালো লাগবে না। মশলাগুলোকে হালকা একটু তেলে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি প্যাটিসের জন্য একটা পুর তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা সেদ্ধ করা আলু, আর আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, স্বাদ অনুসারে লবণ। এবার আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা গুঁড়ো মশলা। এখানে আমি 2 চামচ দেব। গুঁড়ো মশলা দেওয়ার পর এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। প্যাটিসের জন্য পুরটা রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটাকে 20 মিনিট রেস্টে রাখার পর এবার আমি ডোটাকে আরেকবার ভালো করে মেখে নেব। ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে রুটির মতো করে বেলে প্যাটিসগুলো তৈরি করে নেব। বেলার সুবিধার জন্য হালকা করে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি।
রুটিটাকে ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এটাকে 4 কোনা করে কেটে নেব। সাইডের এই অংশগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। রুটিটাকে 4 কোনা করে কেটে নিয়েছি। এবার এর উপরে আমি একটু তেল মেখে নেব। তেলটা মেখে নেওয়ার পর হালকা করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এর উপরে আরও একটা পিস বসিয়ে নেব। এর উপরও তেলটা মেখে নেব। ঠিক এইভাবে করে বাকিগুলোও বসিয়ে নেব। সবগুলো পরপর বসিয়ে নিয়েছি। এবার আমি এটাকে হালকা একটু বেলে নেব। এটাকে বেলে নিয়েছি। এবার আমি এর উপরে এরকম গুলা আটা মেখে নেব। গোলা আটাটা মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব। পুরটা দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে নেব। সব প্যাটিসগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি প্যাটিসগুলো ভেজে নেব। আর প্যাটিসগুলো ভাজার সময় হালকা আঁচে রাখতে হবে, নয়তো প্যাটিসগুলো পুড়ে যাবে। আর প্যাটিসটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়বো না, হালকা একটু হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা হয়ে এসছে, এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। প্যাটিসটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব প্যাটিসগুলো ভেজে নেব। হালকা ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পরের প্যাটিসগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব।
সব প্যাটিসগুলো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর সাইডে লেয়ার এসছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর মুচমুচে আর খাস্তাও হয়েছে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে নিরামিষ প্যাটিস তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।